রিতমকে হাতে নাতে ধরে টানতে টানতে থানায় এনে জেলে দিল আদিত্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী চমকে। তো চলো এই চমক নিয়ে আজকে থাকছে তোমাদের মাঝে আরো। সুদীপাকে যখনই ওই গুন্ডারা ধরে নিয়ে যায় তখন আদিত্য বলেছে যেভাবেই হোক সুদীপাকে আমায় বাঁচাতেই হবে। ওই বখাটে গুন্ডাগুলো যে কোনো সময় সুদীপার কোনো বিপদ করে দিতে পারে, কোনো ক্ষতি করে দিতে পারে, কিন্তু আমি থাকতে কোনো দিনও সুদীপার কোনো ক্ষতি হতে দেবো না। আমি যে বাবাকে কথা দিয়েছি আর আমি যে ওকে ভালোবাসি, তাই তো আমি ওকে কষ্ট পেতে দেবো না। আমি ওকে ঠিক আগলে নিব, সমস্ত বিপদ থেকে ওকে প্রোটেক্ট করব। এরপরেই ছুটে যায় আদিত্য নিজের গাড়ি নিয়ে সেই গুন্ডাদের গাড়ির পিছনে। গাড়ি পিছু করেই ছুটে আসে সেই ডেরায় এবং সেখানে এসেই চারপাশটা পুরোভাবে ঘেরাও করে ফেলে আর বলে যে এখান থেকে যেন একটা লোকও পালাতে না পারে। অপরদিকে সুদীপাকে নিয়ে সে ডেরায় এসে হাজির হয় ওই গুন্ডা দুটার। বলেছে আমাদের মাস্টার এক্ষুনি চলে আসবে আর আমাদের এই মাস্টার চলে আসলেই তোর আজকেই খেল খতম, এই বলে হাসতে থাকে। ঠিক সেই মুহূর্তেই রিতম নিজের মুখের মাস্ক পরেই সুদীপার সামনে আসে। নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষ সুদীপাকে দেখতে পেয়ে একটু অবাক হয়ে যায় রিতম। কোনোভাবেই রিতম মেনে নিতে পারে না যে তার এই কাজের পেছনে এবার সুদীপা নিজেই জড়িয়ে যাবে। সুদীপাকে তখন বলে যে তোমার উচিত হয়নি এসব কাজের পেছনে নিজেকে লাগিয়ে দেওয়া, তোমার সময় নষ্ট হচ্ছে। তুমি একজন মেডিকেল স্টুডেন্ট, তোমার অনেক কাজ রয়েছে, তোমার অনেক কিছু জানতে হবে, অনেক কিছু পড়া বাকি, কিন্তু তুমি সেই সব না করে তুমি একটা অহেতুক কাজের পেছনে নিজের সময় নষ্ট করছো কেন? এতে করে সুদীপার খটকা লাগে। সুদীপা বুঝতে পারে না এই লোকটা কিভাবে জানতে পারে যে সুদীপা মেডিকেল কলেজের স্টুডেন্ট। সুদীপা তখন বলেছে আপনাকে কে বললো যে আমি মেডিকেল কলেজের স্টুডেন্ট? আমি তো কোনো মেডিকেল কলেজের স্টুডেন্ট নই। এতে করে রিতম ধরা পড়েছে সুদীপার কাছে। তখনই সুদীপা বারবার করে রিতমের মুখ দেখার চেষ্টা করে। অবশেষে রিতম নিজেই নিজের মুখের বাঁধন খুলে দেয় আর বলেছে এবার আমাকে দেখ। রিতমকে নিজের চোখের সামনে দেখেই অবাক হয়ে যায়, বলেছে স্যার আপনি এসব কাজের সাথে যুক্ত? আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আপনি এরকম একটা জঘন্য কাজের সাথে যুক্ত থাকতে পারেন। অপরদিকে আদিত্য তার সমস্ত টিম নিয়েই হামলা করে সেই ডেরার মধ্যে। সেই ঘরে প্রবেশ করেই রিতমকে হাতে নাতে ধরে আর টানতে টানতে থানায় এনে হাজির করে আর বলে যে এবার তুই সারা জীবনের মতো এই গারদের পেছনেই বাকিটা জীবন কাটিয়ে দিবি, এই বলেই জেলে ঢুকিয়ে দেয়। তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবে এই সমস্ত কিছুর পেছনে রিতম রয়েছে এটা যেন জানতে পারে সুদীপা, এবং সেখানে যেন আদিত্য পৌঁছে রিতমকে হাতে নাতে ধরতে পারে এবং জেলে ঢুকিয়ে দেয়। অবশ্যই তোমাদের মতামতটি কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।